নমস্কার বন্ধুরা, আমি সোমা মাই হেসেল চ্যানেলে আমি আবারও চলে এসেছি আমার আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কাতলা মাছের ভাপা। কাতলা মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ। মাছটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর লেবুর রস মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসটা অন করে নিলাম। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হতে হতেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষ, 1 টিস্পুন হলুদ সর্ষ। আমি দুই ধরনের সর্ষ এখানে আমি ইউজ করছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে মাছগুলো না ভেজেও কিন্তু করতে পারেন। মাছটাকে এভাবে দুটো সাইডে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি আমি ফ্রাই করব না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। মাছগুলো সব আমার তোলা হয়ে গেছে। এখন সর্ষের পেস্টটা তৈরি করে নেব। সর্ষের সাথে আমি এখানে 4-5 টুকরো কাজু বাদামও দিয়ে দিলাম, সেটাও পেস্ট করব। কিন্তু সর্ষেটা পেস্ট করার আগে প্রথমে আমি সর্ষটাকে গুঁড়ো করে নিলাম, কারণ সর্ষের পরিমাণটা কম, যার জন্য সর্ষটা নিচের দিকে পড়ে থাকবে, ভালো মতন পেস্ট হবে না। তার জন্য আমি প্রথমেই গুঁড়ো করে তারপরে পেস্ট করছি। সর্ষের সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব। এখন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন সেই মাছ ভাজার মধ্যেই আমি সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, চপ করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আপনারা যে যেরকম নুন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। এখন মশলাটা মাছের মধ্যে ভালো মতো মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখন মাছের মধ্যে জলটা ভালো মতন মিশিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো মতন মাছের সাথে মিক্স করে দেব। গ্যাসটা অন করে নিলাম। আমি এখানে ভাপে বসানোর জন্য মোমো মেকার নিয়েছি। আপনারা যার যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী নিয়ে নেবেন। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেই রান্নাটা করতে পারেন। এখন একটি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্নাটা করব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কাতলা মাছের ভাপা আমার রেডি হয়ে গেছে। লঙ্কাগুলোকে আমি একটু বিচিটা বের করে দিচ্ছি যাতে ঝালটা হয় ভালো মতন। মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এখন নুনটাও আমি একটু দেখে নিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসটা আমি এখন অফ করে দিলাম। দেখুন কাতলা মাছের ভাপা আমার রেডি হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন যাতে আগামী দিনের ভিডিওর নোটিফিকেশন আমি আপনাদের কাছে প্রথমে পৌঁছে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।